এক সময়ের কথা, সুউচ্চ পাহাড় এবং সবুজ বনভূমির মধ্যে অবস্থিত এক জাদুকরী রাজ্যে বাস করত এক দয়ালু ও কৌতূহলী রাজকুমারী, যার নাম ছিল জ্যোতি। তার দীপ্তিময় হাসি রাজপ্রাসাদকে আলোকিত করত এবং তার হাসির আওয়াজ রাজ্যের প্রতিটি কোণে আনন্দ এনে দিত। জ্যোতি কোনো সাধারণ রাজকুমারী ছিল না, সে জাদুবিদ্যা এবং পৌরাণিক প্রাণীদের, বিশেষত ড্রাগনের প্রতি গভীর আকর্ষণ অনুভব করত। তার পিতা, রাজা বীরেন, তাকে প্রায় অজানা স্থানে বেশি দূর ভ্রমণের বিপদ সম্পর্কে সতর্ক করতেন, কিন্তু জ্যোতির সাহসী মনকে বাধা দেওয়া সম্ভব ছিল না। একদিন সকালে মায়াবী বনের কিনারায় হাঁটতে গিয়ে জ্যোতি এক অদ্ভুত ঝিকমিক করা পথের সন্ধান পেল। সেই পথটি সূর্যের আলোয় হীরার মতো ঝিলমিল করছিল এবং বনের গভীরে নিয়ে যাচ্ছিল। কৌতূহলী হয়ে জ্যোতি সেই পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিল। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পরে সে এক বিশাল গুহার সামনে এসে দাঁড়াল। গুহাটি ঝকঝকে ক্রিস্টাল এবং সবুজ গাছগাছালিতে সজ্জিত ছিল। চারদিকে জাদুর এক অনন্য পরিবেশ অনুভব করা যাচ্ছিল। গুহার ভিতরে প্রবেশ করতেই সে এমন একটি দৃশ্য দেখল যা তার নিঃশ্বাস কেড়ে নিল। একটি ড্রাগন পরিবার, একজন মহিমান্বিত মা ড্রাগন যার উজ্জ্বল সবুজ আঁশ, একজন শক্তিশালী বাবা ড্রাগন যার সোনালী ডানা, এবং দুটি খেলাধুলাপ্রিয় শিশু ড্রাগন যাদের চোখ নীলকান্তমণির মতো ঝকঝক করছিল, গুহার ভিতরে একত্রে বসেছিল। প্রথমে তারা ভয় পেয়েছিল, কিন্তু শীঘ্রই তারা জ্যোতির কোমল ও দয়ালু মন বুঝতে পারল। আমাদের পবিত্র স্থানে কে প্রবেশ করেছে? বাবা ড্রাগনের গভীর কণ্ঠ গম্ভীরভাবে গর্জে উঠল, তবে তার কণ্ঠে কৌতূহল স্পষ্ট ছিল। জ্যোতি সৌজন্যের সাথে ঝুঁকল। আমি সিলভারলিফ রাজ্যের রাজকুমারী জ্যোতি। আমি কোনো ক্ষতি করতে চাই না। আমি সবসময় ড্রাগনদের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখেছি, আর আপনার পথ আমাকে এখানে নিয়ে এসেছে। মা ড্রাগন তার কোমল কণ্ঠে বললেন, খুব কম মানুষই আমাদের সন্ধান করতে আসে, এবং তাদের মধ্যে আরও কমজন এমন সম্মান দেখায়। বলো রাজকুমারী, তুমি কেন এখানে এসেছ? এক মুহূর্ত দ্বিধা করার পরে জ্যোতি বলল, আমি জাদুবিদ্যা সম্পর্কে জানতে চাই এবং পৌরাণিক প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। হয়তো আপনারা আমাকে শিখিয়ে দিতে পারবেন। ড্রাগনরা একে অপরের দিকে তাকাল। শিশু ড্রাগনরা উত্তেজিতভাবে ডানা ঝাপটাতে লাগল। অবশেষে বাবা ড্রাগন মাথা নাড়ল। যদি তুমি শিখতে চাও, তবে তোমার আন্তরিকতা প্রমাণ করতে হবে। আমাদের জন্য একটি কাজ শেষ করতে হবে। যে কোনো কিছু, জ্যোতি উত্তেজিত হয়ে বলল। মা ড্রাগন ব্যাখ্যা করলেন, একজন অন্ধকার জাদুকর আমাদের বনভূমির ভারসাম্য রক্ষাকারী একটি জাদুকরী রত্ন হার্টস্টোন অভিশপ্ত করে দিয়েছে। এটি ছাড়া আমাদের জাদু দুর্বল হয়ে যায় এবং আমাদের বাড়ি মলিন হয়ে যায়। তার আস্তানা থেকে এটি ফেরত আনো এবং আমরা আমাদের জ্ঞান তোমার সঙ্গে ভাগ করব। সংকল্পবদ্ধ হয়ে জ্যোতি তার অভিযান শুরু করল। ড্রাগনরা তাকে একটি ঝিকমিক করা চাদর এবং একটি ছোট ভিয়াল ড্রাগনের আগুন দিয়ে সাহায্য করল। তাদের নির্দেশ অনুসরণ করে জ্যোতি অন্ধকার জাদুকরের গোপন আস্তানার দিকে রওনা হল, বনের গভীরে লুকিয়ে থাকা একটি ছায়াময় দুর্গ। দুর্গটি জাদুকরী লতাপাতা এবং মন্ত্রমুগ্ধ প্রাণীদের দ্বারা পাহারা দেওয়া ছিল। বুদ্ধিমত্তা এবং ড্রাগনের আগুন ব্যবহার করে জ্যোতি ফাঁদগুলি এড়িয়ে জাদুকরের চেম্বারে পৌঁছাল। সেখানে সে দেখতে পেল হার্টস্টোনটি একটি স্তম্ভের উপর মৃদু আলো দিচ্ছে। অন্ধকার জাদুকর উপস্থিত হল, তার চোখে শয়তানি জ্বালা। তুমি কি আমার কাছ থেকে চুরি করবে? সে গর্জে উঠল। আমি চুরি করছি না, জ্যোতি দৃঢ়তার সাথে বলল। আমি হার্টস্টোন তার যথার্থ স্থানে ফিরিয়ে দিচ্ছি। জাদুকর আক্রমণ করল অন্ধকার জাদুর বল ছুঁড়ে, কিন্তু জ্যোতির সাহস এবং সুরক্ষামূলক চাদর তাকে রক্ষা করল। সে তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আক্রমণগুলি এড়িয়ে গেল এবং অবশেষে ড্রাগনের আগুনের ভিয়ালটি তার পায়ের কাছে নিক্ষেপ করল। আগুন বিস্ফোরিত হল, একটি ব্যারিয়ার তৈরি করল, যা তাকে হার্টস্টোনটি নিয়ে পালানোর সময় দিল। ড্রাগন পরিবারের কাছে ফিরে এসে জ্যোতি হার্টস্টোনটি তাদের হাতে তুলে দিল। মা ড্রাগন এটি গুহার যথাযথ স্থানে রেখে দিলেন এবং সাথে সাথেই বনভূমি জীবন্ত হয়ে উঠল। বাতাসে জাদু শক্তি আগের চেয়ে আরও উজ্জ্বল ও শক্তিশালী হয়ে উঠল। তুমি
তুমি তোমার সাহসিকতা এবং বিশুদ্ধ হৃদয়ের প্রমাণ দিয়েছ, বাবা ড্রাগন গর্বিত কণ্ঠে বললেন। আমরা তোমাকে আমাদের জাদুবিদ্যা শেখাব এবং তোমার মিত্র থাকব। সেই দিন থেকে জ্যোতি প্রায় ড্রাগন পরিবারের কাছে যেত, তাদের প্রাচীন জ্ঞান শিখত এবং তার রাজ্যের গল্প শেয়ার করত। একসঙ্গে তারা রাজ্য রক্ষা করত এবং জাদুকে জীবিত রাখত। রাজকুমারী জ্যোতি এবং ড্রাগন পরিবারের মধ্যে বন্ধন একটি কিংবদন্তি হয়ে উঠল, যা প্রজন্মের পর প্রজন্মকে সাহস, দয়া এবং বন্ধুত্বের শক্তিতে বিশ্বাস করতে অনুপ্রাণিত করল। এভাবেই রাজকুমারী জ্যোতি এবং ড্রাগনরা সুখে শান্তিতে বসবাস করল। তাদের কাহিনী তারার মধ্যে খোদাই হয়ে রইল, সবাইকে মুগ্ধ করার জন্য।